কে গো মায়েরা প্রণাম করা বাচ্চাদের শেখাচ্ছ তো? এইগুলো যেন ভুল না হয়ে যায়। মনে রাখতে হবে বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজটা বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায়, মাটির ফসল জীবনে ভালো হবে না। গন্ডগোলটা বাবার নয়, মা। মা ঠিক ঠিক তৈরি করতে পারে না, তাই সন্তান তৈরি হয় না। মনে রেখো বাবা, তাহলে সন্তান তৈরি করার জন্য শুধু মা দায়ী। অনেক অনেক মায়েরা বাবা আমার উপরে রেগে যায়, বলে মা মৌমিতা তুমি তো নিজে নারী, নারী হয়ে নারীর দোষ দিচ্ছ কেন? বলে আমি তো আমার দোষ দিচ্ছি না, শাস্ত্র ছাড়া তো বলছি না। শাস্ত্রে তো বিধান আছে যে বীজ গন্ডগোল হয় না, গন্ডগোল আমাদের মাটির হয়। কেন জানো মায়েরা? আমার মুখে এই কথাটা শুনলে কোনোদিন আর আমাকে দোষ দিতে পারবে না। শাস্ত্র বিধান দিয়েছে। দেখো এখানে যারা তত্ত্বজ্ঞানী, যারা শাস্ত্র জ্ঞানী, কশ্যপ মুনি চারটে পাট রানী ছিল, দিতি, অদিতি, কদ্রু, বিনতা। ভালো করে মা মন দিয়ে শুনবেন, দেখবেন বুঝতে পারবেন এই মায়েদের কর্তব্যটা কি। তার চারটে স্ত্রী ছিল, আর কশ্যপ মুনি চারজনকে রেখে বাবা তপস্যায় গেছে 12 বৎসর, মানে এক যুগ। তা তপস্যায় যখন বসেছে, আর চারটে রানীর কোনো কিছু অভাব রেখে যায়নি মা। সোনা দানা, টাকা পয়সা, মণি মাণিক্য সব বর্তমান আছে, কিন্তু নারী জীবনে যদি একটা সম্পদ না থাকে, সে সারা জীবন কাঁদে। বলে তো কি? মা বলা সন্তান, ওটা চাই। তো 12 বছর চলে গেছে স্বামী, আর চারজনে বসে বসে কাঁদছে, আর এদিকে তপস্যায় বসেছে, তপস্যায় মন বসছে না, বারবার ভেঙে যাচ্ছে। তা কশ্যপ মুনি বাড়িতে ফিরে এসেছে। বড় রানী, মেজ রানী, সেজ রানী, ছোট রানী, এখানে এসো। তোমরা এমন করে কান্নাকাটি করছো যে আমি তপস্যায় বসতে পারছি না। বলো কি হয়েছে তোমাদের, এত এত দুঃখ কেন? চারজনে এক বাক্যে বলেছিল, আমরা সন্তানের জননী হতে চাই। কশ্যপ মুনি বলেছিল, দেখো আমি যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, তবে আমার পরশে, আমার আশীর্বাদে তোমরা চারজনেই মা হবে। মায়েরা ভালো করে শুনবেন, আমাদের মতো নারীরা তো চাইতে জানি না, স্বামীর কাছে চাইতে হয়। আমরা দিন জানি না, ক্ষণ জানি না, তিথি জানি না, বার জানি না, ব্রত জানি না, স্বামীর কাছে যেতে হয় গেলাম। যার জন্য তো একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে পারছি না। মনে রেখো, সন্তান যে চাইবো, এই চাইতে হয়, তবে তো তুমি কৃষ্ণ ভক্ত ছেলের মা হবে। এইবার যেই না কশ্যপ মুনি চারটে রানীকে বলছে, বলো তোমরা চারজনে স্নান করে এসো, স্নান করে এলে আজকে তোমরা চারজনেই মা হবে, আমার আশীর্বাদে তোমরা মা হবে। এইবার চারটে রানী স্নান করে এসেছে। প্রথমে বড় রানী অদিতিকে ডেকেছে, অদিতি এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? অদিতি বলছে, স্বামী সন্তান যদি দিতে হয়, আমার গর্ভে এমন ছেলে দাও যার জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। চাবাগুলো দেখবেন, লক্ষ্য করবেন, সবাই কিন্তু নারী। এত এখানে নারী আছে, কিন্তু সবার চরিত্র, সবার ব্যবহার এক নয়। তার যেই না বড় রানী অদিতি চেয়েছে যে এমন ছেলে দাও যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়, তথাস্তু তাই হবে। তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই স্বর্গের দেবতা। দেবতাদের মা হলো অদিতি। এইবার মেজ রানীকে ডেকেছে, দিতি, মেজ রানী এসো, বলো তুমি কেমন ছেলে চাও? মেজ রানী তো রেগে লাল হয়ে আছে, আমি আর কি চাইবো বলো? যা দেওয়ার তো বড়দিদিকে আগেরটা দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? ও মা, তুমি এরকম রেগে যাচ্ছ কেন? আমি তো বলেছি যে যেমন ছেলে চাইবে তাকে আমি তেমন ছেলে দেব, তা তোমার রাগের কি আছে? বলো তুমি কেমন ছেলে চাও। ঠিক আছে, তাহলে আমার গর্ভে যাদের দেবে, ওই বড়দিদির ছেলে থেকে যেন আমার ছেলেরা দ্বিগুণ শক্তিশালী হয়। চমকে উঠেছে কশ্যপ। দিদি, তুমি বড়দিদির হিংসায় জর্জরিত হয়ে তুমি আমার কাছে সন্তান চাইছো, বলশালী সন্তান? হ্যাঁ, আমার ওই রকম ছেলে লাগবে। এক নারী আর এক নারীকে হিংসে করে বাবা।
যেটা এক পুরুষ একটা পুরুষকে করে না, তবে এখন হয়েছে বাবা, কিন্তু একটা নারী আরেক নারীকে হিংসা করে। তো আজকে লক্ষ্য দেখেন কেমন হিংসাটা। তাহলে বড় রানীর সন্তান হলো দেবতা, আর মেজ রানীর ছেলে হলো অসুর। ওই যে মহালয়ের সময় দেখো না, অসুর আর দেবতাদের যে যুদ্ধটা হয়, ওদের কিন্তু বাবা একটা, মানে ওরা তো সব ভাই ভাই, বাবা একটা, মা গুলো আলাদা। তাহলে মায়ের স্বভাবের জন্য ছেলেগুলোর চরিত্র আজকের এই রকম। একজন দা হলো দেবতা, একজন দা হলো অসুর। এইবার 3 নম্বরের রানী, সে তো রেগে যেন আগুনের মতো জ্বলছে। কি যেন নাম বললাম, কি বললাম? কদ্রু। 3 নম্বরের রানীটা কদ্র। অসেজ রানী, বলো এবার তুমি কেমন ছেলে চাও? সে তো আগুনের মতো যেন জ্বলছে, মা চণ্ডী হয়ে আছে। কারণ আগের গুলো তো সব বর দিদি মেজ দিদি নিয়ে গেছে, আর 3 নম্বরে। তাই এবার সে বলছে আমি আর কি নেব বলো, যা দেওয়ার তো তুমি তো বর দিদি আর মেজ দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু ভালো মন্দ আছে? আরে বাবা তুমি রেগে যাচ্ছ কেন? বলো না তুমি কেমন ছেলে চাও। আমি তো কথা দিয়েছি তোমরা যেমন সন্তান চাইবে তেমন দেব, বলো কেমন ছেলে চাও। ঠিক আছে, তাহলে সন্তান যদি দিতে হয় যেমন তেমন ছেলে দিলে হবে না। আমার সন্তান যারা হবে, আমার সন্তানকে দেখে শুধু এই মেজ দিদির ছেলে নয়, বর দিদির ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ সবাই যেন আমার ছেলেকে দেখে ভয়ে থরথর করে কাঁপে। কশ্যপমণি মাথায় হাত দিয়ে বসে পড়েছে ধুম করে। সর্বনাশ, তুমি একটা মা হয়ে ছেলে চাইছো, তোমার ছেলেকে দেখে সবাই ভয় পাবে। বলে হ্যাঁ, আমার ওই রকম ছেলে লাগবে। মনে রেখো বাবা কিন্তু একটা, বাবার কি ভুল? ভুল নয়, ভুল কার? আমাদের মতো নারীদের। চাইতে জানি না, তাই তো আজকের এই দুর্দশা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমার কাছে যখন চাইছো তোমার ছেলেকে দেখে সবাই ভয় পাবে, আশীর্বাদ দিলাম তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই এক একটা কি গো সাপ। যারা শাস্ত্রজ্ঞানী জানেন জগতে যত রকমের সাপ আছে, সাপেদের মা হলো কদ্রু মা। তাহলে 3টে রানী হয়ে গেল, বাবা একটাই, ছেলেগুলো কত মার জন্য ছেলে বদলাচ্ছে। এইবার 4র্থ রানী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ওমা বিনো, মানে ছোট রানী বিনতা বলে না, ওটা খুব আদরে। অবিনো এসো এসো। ও বুঝতে পেরেছি, বর দিদি মেজ দিদি শেষ দিদি নিয়ে নিল, আর তোমার ভাগে কিছু নেই, ওই জন্য কাঁদছো না। স্বভাব দেখেন, কথা বলার ধরন দেখেন না। স্বামী আমি ওই জন্য কাঁদছি না। তাহলে তুমি কাঁদছো কেন? সবার প্রথমে স্বামীর পদধূলাটা নিয়েছে। বলো তুমি কি বর দিদির মতো ছেলে চাও, না মেজ দিদি, না শেষ দিদি, কার মতো? স্বামী গো, আমার বর দিদির মতো ছেলে চাই না, আমার মেজ দিদির মতো ছেলে চাই না, আমার শেষ দিদির মতো ছেলে চাই না। ও মা তুমি আবার কেমন ছেলে চাও? ওই রকম করলে হবে না, আগে ত্রিসত্য করো, আমি যেমন ছেলে চাইবো দেবে। আরে বাবা ত্রিসত্য করার কি আছে? তোমার এই দিদিগুলো দিলাম আর তোমাকে দেবো না, ত্রিসত্য করতে হবে না? বলো না, আমার বেলা ত্রিসত্য করতে হবে। ঠিক আছে ত্রিসত্য করলাম, বলো তুমি কেমন ছেলে চাও? ওগো স্বামী গো, আমার গরিবে বেশি সন্তান নয়, আমার গরিবে তুমি একটাই সন্তান দিও, সেই সন্তানে জানো ওই কৃষ্ণ 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 বলিতে পারে আমার অন্য আমার কৃষ্ণ বলার কথা দাও, 10টা লাগবে না, একটা দাও। আমার অন্য সন্তান চাহি না স্বামী,
সে যেন সদাই কৃষ্ণ 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 বলে। আমার আগের স্ত্রীরা এরা কেমন চাইলো, আর বিনু তুমি আমার কাছে কৃষ্ণ বলা সন্তান চাইছো। তুমি আমার স্ত্রী নও, তুমি আমার বউ নও, তুমি তো হলে আমার সহধর্মিনী। সহধর্মিনীদের চরিত্রগুলো আলাদা হবে, মা স্ত্রীদের মতো নয়, বউদের মতো নয়। এইবার কশ্যপ মুনি বিনুতাকে বুকে নিয়ে বলল, বিনু গো, তোমার মতো ঘরণী যেন আমি জনমে জনমে পাই, তবে তোমার মাথায় হাত দিয়ে আমি আশীর্বাদ দিলাম, তুমি বেশি নয়, তুমি দুটো ছেলের মা হবে। একটা হবে অরুণ পাখি, মানে সূর্যদেবের বাহন যে অরুণ পাখি, আর একটা হবে গরুর পাখি। বিনু, তোমার ছেলে শুধু কৃষ্ণ নামে বলবে না, তোমার ছেলে কি করবে জানো? আমি ওর বাবা হয়ে আশীর্বাদ দিলাম, ও যে ভগবানকে কাঁধে কাঁধে নিয়ে বেড়াবে। আমি ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। তোমার ওই সন্তান গরুর পাখি হবে বিষ্ণুদেবের বাহন, আর বিষ্ণুদেব যখন গরুরের কাঁধে বসে, ভগবানের চরণটা কোথায় থাকে? সর্বদা গরুরের বুকে। আর বুকে পেয়ে গরুর কি করে জানো? আমি চরণে রাঙা চরণ যখন হৃদে ধরেছি, আর তো চরণ ছাড়ব না গো। তাহলে এই জায়গাটাই মায়েরা লক্ষ্য করেন, তাহলে কি আমাদের বীজের গন্ডগোল হলো? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। তাহলে মাটিটাকে ঠিক হতে হবে, তবে তো তার সন্তান কৃষ্ণ ভক্ত হবে। যেমন দেখো, চারজনে যেমন চাইলো তেমনই তো হলো। তো আজকে মায়েরা লীলাতে কোথায় ছিলাম বলো তো দেখি? কারা কীর্তন শুনছো আর কারা শুনছো না? শুধু বসে থাকতে হয়, থাকছো নাকি? শুনতে হবে তো। কোথায় ছিলাম? সন্দীপনী মনির আশ্রম। বেশ, ছোট্ট ছেলেটার সৎ শিক্ষা দিয়েছে। কেমন দেখো, বাবার কাছ থেকে ঝোলাটা নিয়েছে, বাবার চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম। কি মায়েরা এখানে ছিলাম তো? চলো আবার এখান থেকে যাই। এবার বাবার চরণে প্রণাম করে, পাশে আছে ভগবানের মন্দির, ভগবানের চরণে গেছে। প্রভু, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবায় ভিক্ষা। ভগবান মাথায় হাত দিয়ে বসেছে। হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে এখন বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। তাহলে যাই, ছেলেটাকে তো একটু ঘষে মেজে নিতে হবে। এবার কি করেছে জানো? ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, মানে ওই ছেলেটার মতো দেখতে, হুবাহুব একই রকম দেখতে। আর যেই না ওই দুটো ছেলে একই রকম দেখতে, ভগবান ওর রূপটা ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা মা বলো তো, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের গোটা গ্রামে নাকালি যত বাড়ি ঘর আছে সব ভিক্ষা করে নিয়ে আসে, ওই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে যায়, আপনারা দেবেন ভিক্ষা? দেবেন না তো। তাহলে 5 মিনিট আগে যে গেছে তাকে দেখে আবার 5 মিনিট পরে সে যদি যায়, তাহলে কেউ দেব? মেরে তাড়া করবো না? আমা চলো একটা কথা বলি, তাহলে যে মাসে কীর্তনটা হচ্ছে বাবা খুব মঙ্গলজনক, কারণ এই গ্রামের মঙ্গল, দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন তাদেরও মঙ্গল। কারণ এই মাসে হরি কথা কৃষ্ণ কথা কানে যাওয়া মানে, আর এই মাসে যারা দীপদানও করছেন আপনাদের 7 পুরুষ যারা নরকে যন্ত্রণা পাচ্ছে তারা তো উদ্ধার হয়ে গেল।
আর এই মাসে এই গ্রামে হরিবাসর তৈরি করেছে, মানে সব থেকে মঙ্গলের। অন্যান্য মাসে হরিনাম যজ্ঞ করলে জানা পূর্ণ সঞ্চয় হয়, কিন্তু বাবা এই মাসে হরিবাসর করলে সব থেকে বেশি পূর্ণ সঞ্চয়। কেন? 12টা মাসের মধ্যে ভগবানের এই মাসটা খুব প্রিয় মাস, সব থেকে প্রিয় মাস। কারণ ভগবান বলেছে 11টা মাস কে কি করলে আমি দেখতে যাব না, কিন্তু ভগবানের হিসাবের খাতা খোলা হয় এই দামোদর ব্রতের মাসে। ওই জন্য এই মাসটা একটু দীপদান করতে হয়, নিরামিষ আহার করতে হয়, একটু ভজন সাধন করতে হয়। কেন? যারা 12 মাস পারে না। তো যেহেতু আপনাদের গ্রামের মঙ্গলের জন্য যারা আজকের এই হরি বাসরটা সাজিয়েছে, সবার মঙ্গলের জন্য আজকে ধর্মের কাজে লেগেছে, তাদের জন্য আপনাদের কাছে আমার নিবেদন, আমার কমিটি ভাইরা আপনাদের কাছে যাবেন একটু ভিক্ষার ঝোলা নিয়ে। কারণ মা যেহেতু দামোদর মাসের শেষ দিন হয়ে এসেছে, তো অবশ্যই করে এই মাসে যদি একটু দান ধ্যান করতে হয়, কারণ সবাই তো আর বাড়িতে বাড়িতে হরিনাম যজ্ঞ করাতে পারি না, তার জন্য একটু এই দামোদর বর্ষের ব্রততে দান করতে হয়। এই দানটা ওরা পেটে খাওয়ার জন্য নয়, কারণ তুমি যে দানটা করছো ভগবত সেবায়। ব্যাংকে টাকা রাখলে নমিনও লাগে, কিন্তু আমার গৌর হরির ব্যাংকে কেউ 1 টাকা দিলে তার কোনো নমিনও লাগে না। নিতাই গৌর প্রমাণ। হরি বল, হরি বল। তো চলেন আজকে আমরা সবাই এই সন্দীপনী মনি ছোট্ট একটা ছেলে ভগবানের চরণে প্রণাম করে বার হয়েছে ভিক্ষায়, আর এদিকে ভগবান ওর রূপটা ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। কৃষ্ণ ছাড়া কে যাচ্ছে রামা, বিশ্ব ছাড়া মাঝে বিশ্ব ছাড়া মাঝে কৃষ্ণ ছাড়া ছিল দুঃখ সুখে বন্ধু, সে হলো দুঃখ সুখের বন্ধু, সে হলো সিন্ধু, তার নাম ভুলিতে পারি, তার নাম ভুলিতে পারি, কথা নয়। এবার একটু মন দেন কীর্তনে। এইবারে যেই না ছোট্ট ছেলেটা ব্রজমাদের ঘরে গেল, সমস্ত ব্রজমায়েরা বলে বলেন, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই মিলে ওই ছোট্ট ছেলেটাকে বেত্রাঘাত, বেরিয়ে যা, দূর হয়ে যা, কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ
এই জীবনে যদি জানতাম তোরে ভালোবাসলে তার এত জীবনে কষ্ট হয়, আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না। তবে শোন কৃষ্ণ, এই জীবনে যখন অতিথি সেবা দিতে পারবো না, এ জীবনে রাখবো না, এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব। যেই না ছেলেটা মরার কথা বলেছে, বাবা ভগবান ওদেরই বাড়িতে বসে ধ্যানা জগেছিল, ছমছে উঠেছে। ও যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। না না না, ছেলেটাকে মরতে দিলে হবে না। ভগবান একটা পাখি রূপ ধারণ করে কানের কাছে এসে বলছে, এই বটু, তোকে মথুরায় কেউ ভিক্ষা দিল না, সোজা চলে যা তুই বৃন্দাবন। আর বৃন্দাবনে গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। আমার ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, বৃন্দাবনে গেলেই চাল ডাল পাবো। বৃন্দাবনে তো কেউ উপবাসে থাকে না। ছোট্ট ছেলেটা ছুটতে 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 একেবারে যমুনার ঘাটে গিয়ে দাঁড়ায়। আর যমুনার ঘাটে গিয়ে দেখছে বাবা বিশাল বড় যমুনা নদী, একটা নৌকা নাই, একটা মাঝি নেই, আর ছেলেটা সাঁতার জানে না। আমা বলো তো, যে ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নেই, সে নদীর ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে না তো। পারবে বাবা? পারে। কারা পারে জানো? যাদের বিশ্বাস আছে। সেটা আপনাদের নেই, আমাদের নেই, কারোরই নেই, কিন্তু যার থাকবে সেই পারবে। কারণ না, আমাদের যদি বিশ্বাস থাকতো তাহলে দেখবেন প্রথমে বাবা ছেলে মেয়েদের পরিবারে কারোর অসুখ বিসুখ হোক, প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো করতে না পারলো, কলকাতা পিজি 6 মাস চিকিৎসা হচ্ছে, রোগ ভালো হচ্ছে না। এইবার কি করলো, ভেলোর চেন্নাই, সেখানে রোগী ভালো হচ্ছে না, বাড়িতে চলে এলো। এইবার বাবা ও বলবে ওখানে ওই পঞ্চানন্দের ভর হয়, ওখানে শীতলা মার ভর হয়, ওখানে মনসা মার ভর হয়। মানে যে যেটা বলবে তার কথা শুনে সেটাই করব। কই একজন ভক্ত পেরেছেন ভগবানের চরণে ফেলে রাখতে? ঠাকুর, যেতে তো সবাইকে হবে, আগে আর পরে, তাহলে রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি। কেউ আছে বিশ্বাস? কারণ নেই। কারণ অবিশ্বাস যদি থাকতো তাহলে বাবা এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো না। কারণ বিশ্বাস তো নেই, মানে মরার ভয়। কিন্তু ভয় পেলে হবে না, মা, যেতে তো হবে। সবার দরজায় মৃত্যু দাঁড়িয়ে আছে, কখন যে হট করে কার ঘরে ঢুকে যাবে তুমি বুঝতেই পারবে না। হ্যাঁ, যেতে সবাই হবে, তৈরি হয়ে থাকতে হবে সব সময় যে আমি চলে যাব। তো আজকে তাহলে যে বিশ্বাসটা আমাদের নেই, কিন্তু ওই ছোট্ট 5 বছরের বাচ্চার ওর আছে। ওর বাবা তো ছোটবেলা থেকে শিখিয়ে রেখেছে, খোকা, যদি কোনোদিন জীবনে ঘোর বিপদ আসে তাহলে ভগবানের চরণ শরণাপন্ন হবে, দেখবি তুই বিপদ থেকে পার হয়ে যাবি। তা সেই কথাটা, বাবার কথাটা ছেলের কানে লেগে আছে, মনে আছে। কৃষ্ণ, সাঁতার জানি না তো কি হয়েছে, নৌকা নেই, মাঝি নন তো কি হয়েছে, তাহলে মরলে তুই মেরে দিবি আর আমাকে বাঁচালে তুই বাঁচাবি, চল আমি নেমে যাই, দেখি কি হয়। চোখ দুটো বন্ধ করে, মানে চোখ তাকিয়ে মরবে না, চোখ দুটো বন্ধ করে যমুনার জলে নেমে গেছে। আর যমুনার জলে গলা পর্যন্ত নেমে গেছে মা, মানে আর একটু পা পিছলালে ছেলেটা জলে ডুবে যাবে। চোখ দুটো বন্ধ করে বলে উঠলো, দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু দয়ালে বন্ধু করুণা সিন্ধু লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা,
বোঝা বলো দয়াল বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা দয়াল বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা তুমি তো সেই ব্রজের রাধা নদিয়ার নীমা বিষ্ণু প্রিয়ার বুকে যশোদার জীবন সকাল সাধে তোমার নামে ও দয়াল সুখী সাজিরা দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা বাবা চোখটা তাকিয়েছে, তাকিয়ে দেখে না যমুনার এ ঘাট থেকে সে বেটা ও ঘাটে চলে গেছে। সাঁতার জানে না, ভগবান কখন ওকে নিচে ধরে ভাসিয়ে নিয়ে এ ঘাট থেকে ও ঘাটে পাঠিয়ে দিয়েছে। কৃষ্ণ, তোর এত অহিতুকি কৃপা, তুই আমায় বাঁচিয়ে দিলি, আমার এ ঘাট থেকে ও ঘাটে পাঠিয়ে দিলি। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে বৃন্দাবনে ওই ছোট্ট বাচ্চাকে দেখে বলছে, আরে বাবা, এতটুকু বয়সে কেউ ভিক্ষা করে? না গো না, আমি ভিখারি নই গো, আমার বাবা মার জন্য নয়, আমার জন্য নয়, আমি তো বৈষ্ণব সেবার জন্য ভিক্ষা করছি। বেশ বেশ, হ্যাঁ শোন, তোর যা চাল ডাল আলু সবজি দিয়েছি এক সপ্তাহ তোর আসতে হবে না, যত যত তুই অতিথি পাবি সেবা দিয়ে দিবি, কেমন? ভালো করে পুটলিটা বেঁধে দিয়েছে, আর পুটলিটা নিয়ে সেই মাকে প্রণাম করেছে। অমাইরা, ছেলেটার বয়স তো মাত্র 5 বছর। কতটুকু বাচ্চা, তার চৈতন্য দেখেছেন? কেন? তার ছোটবেলা থেকে শিক্ষাটা ভালো। এই শিক্ষার জন্য কিন্তু ছেলেটা আজকের এইভাবে তৈরি হয়েছে। সে জানে আমার বাবা মার অবর্তমানে আমাকে ভিক্ষা করে অতিথি সেবা দিতে হবে, সে জানে সাধুগুরু বৈষ্ণবদের সম্মান করতে হবে, সে জানে। কারণ এই শিক্ষাটা ওই যে বললাম মায়ের কাছ থেকে পায়। তো এই মায়ের কথা বলতে গিয়ে বাবা আর একটা কথা মনে পড়ে গেল, একটুখানি বলবো। মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল, বলো তো কতদিন? 19 দিন। 1 মাস 17.5 দিন। সবাই বলছি বাবা আমরা 18, কিন্তু পূর্ণ হয়নি। 17 দিন এক বেলা, এক বেলাটা যুদ্ধ হয়নি। 17.5 দিনে যুদ্ধ হলো। যুদ্ধ করে বাবা ভীম আর অর্জুন 2 ভাই ঝগড়া লেগেছে। কি ঝগড়া? আসতে ভাই, ভীম আর অর্জুন ঝগড়া লেগেছে। ভীম বলছে আমার জন্য জয়, আর অর্জুন বলছে আমার জন্য জয়। এই 2 ভাই আমার আমার করতে করতে 2 ভাই বাবা একেবারে হাতাহাতি লেগে গেছে। মানে অর্জুন বলছে আমার জন্য জয় হয়েছে, আর ভীম বলছে আমার জন্য জয় হয়েছে। এই 2 ভাই যখন ওই মুখে মুখে হতে হতে বাবা একেবারে মারামারি লেগে যায়, হঠাৎ একজন পিছনে এসে খিলখিল করে হেসে উঠেছে, আরে দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা মারামারি করো না, যুদ্ধ করো না। আমাদের ভাইয়ের ব্যাপার, পরিবারের ব্যাপার, ফ্যামিলির ব্যাপার, মারামারি করি, কাটাকাটি করি, খুনোখুনি করি, যাই করি না কেন, তুই ওই রকম পাগলের মতো হাসছিস কেন আমাদের দুজনকে দেখে? তা ভীম আর অর্জুন যেই না বলেছে, পিছন থেকে ছেলেটা বলছে, এই যে
কারণ তুমি আমাকে চেনো না, আমি তো তোমাকে খুব ভালো করে চিনি। ও মা, আমি ওকে চিনি না, ও নাকি আমাকে চেনে? বলে হ্যাঁ গো, শুধু তোমাকে নয়, আমি তোমাকে চিনি, তোমার বাবাকে চিনি, তোমার দাদুকে চিনি, তোমার গোটা বংশকে চিনি। ও মা, আমি ওকে জীবনে দেখিনি, ও নাকি আমার গোটা বংশকে চেনে। আরে কি করে চিনলি? বলে তাহলে একটু শুনে নাও তোমার বংশের তালিকাটা। শোনো, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র আস্তে মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভী, ব্যাভীর পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবসু, উপরিযবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুসুম, কুসুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরাত, সুরাতির পুত্র বিহরাত, বিহরাতির পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে পিছনে হাসছিল নাম হলো তার বর্বরী। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। এত বড় বংশের ছেলে, তার পিছনে ওই যে ভীমের ছেলে ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র হচ্ছে বর্বরী। বর্বরী দাঁড়িয়ে বলে উঠলেন, ও দাদু, মানে ভীমকে বলছে, ও দাদু, আমি তো তোমার নাতি। ওমা, তার মানে তুই আমার সেই ঘটোৎকচের ছেলে? বলে হ্যাঁ গো দাদু, আমি তোমার নাতি। হ্যাঁ, তা তুই যদি আমার নাতি হলি, তা তোর এই গলা থেকে কাটা কেন? বলে ওইটা তোমার কৃষ্ণকে জিজ্ঞাসা করো। কৃষ্ণ এসে হাজির। কৃষ্ণ, এ যদি আমার ওই বর্বরী যদি আমার নাতি হয়, তাহলে ওর গলা থেকে কাটা কেন? বলে শোনো, যেদিন তোমরা আনন্দ করতে করতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে যাচ্ছিলে, সেই দিন তোমার ওই নাতি বর্বরী আমার রাস্তা অবরোধ করেছিল। অবরোধ করে বলেছিল, কৃষ্ণ, আমি যদি একবার পাণ্ডবদের দল না হয়ে আমি যদি ওই দুর্যোধনের হয়ে না, পারবে না তুমি পাণ্ডবদের জয়ী করাতে। ভগবান বলছে, হ্যাঁ রে বর্বরী, তোর দাদু তো ভীম, তা তুই তো তোর দাদুদের দলে যাবি, তুই শত্রুপক্ষ নিচ্ছিস কেন? আরে কৃষ্ণ, ওই কথাটা আমি এখন বলতে পারবো না। কেন যে শত্রু দলে যাচ্ছি ওই প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না। ভগবান বলছে, হ্যাঁ রে বর্বরী, কত বড় বীর, কই একটু প্রমাণ দে। বলে কি প্রমাণ দেব কৃষ্ণ? বলে বর্বরী, একটা পান মেরে কই এই বট গাছের পাতাগুলোকে সব ছিদ্র কর। বর্বরী বলছে, কৃষ্ণ, এ তো সোজা ব্যাপার। যেই না বানটা ছেড়েছে বাবা, একটা বানে বাবা সব পাতা ছিদ্র হয়ে বান রিটার্ন ফিরেছে। ভগবানকে বর্বরী বলছে, কৃষ্ণ, ভালো করে দেখে নাও পাতাগুলো ছিঁড়েছে কিনা। ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। বর্বরী বলছে, কৃষ্ণ, তুমি হাসছো কেন? বলে হাসবো না, কারণ তুই তো চারটে পাতা ছিঁড়তে পারিস। বলে কেন, কোথায় চারটে পাতা? গাছে তো সব পাতা ছিদ্র দেখছি। বলে না, দুটো হাতের তলায়, দুটো পায়ের তলায়। কারণ আমি বান মারার আগে চারটে পাতা চুরি করেছি, দুটো হাতের তলায় রেখে দিয়েছি, দুটো পায়ের তলায় রেখেছি। কিরে, চারটে পাতা তো ছিঁড়তে পারিসনি। তা বর্বরী বলছে, হেসো না, হেসো না, পরে হাসবে, আগে খুলে দেখে নাও পাতা ছিঁড়েছে কিনা, তারপরে হেসো। এইবারে ভগবান করুণার হাতটা খুলেছে। যেই না হাতটা খুলে দিল, হাতের তলার পাতা ছিদ্র হয়ে গেল। চরণ দুটো সরিয়ে দেখলো, চরণের পাতা দুটো ছিদ্র হয়ে গেল। ভগবান দেখা মাত্র ছমকে, ও বাবা, হ্যাঁ রে বর্বরী,
আমি হাতের তলায় যাকে রাখলাম তারে মেরে দিলি, পায়ের তলায় যাকে রাখলাম তারে মেরে দিলি, কি করে করলি? বলে কৃষ্ণ তুমি জানো না আমি এমন বলশালী বীরত্ব অর্জন করেছি, আমি জানতাম তুমি এই কাজটা করবে, কারণ আমার বান যখন গাছে মেরে তোমাকে প্রণাম করতে গেল তুমি চরণটা সরিয়েছো, সেই সুযোগে বান ছিদ্র করে দিলে। তুমি ভুলে গেছিলে তোমার হাতে পাতা, আমি যখন তোমার চরণে নিচু হলাম আশীর্বাদ দিতে গেছো, তুমি তো করুণা সিন্ধু ভগবান, আশীর্বাদ দিতে গেলে সেই সুযোগে আমি সেই চালাকিতে হাতের তলায় গিয়ে পাতা ছিদ্র করে চলে এসেছি। ভগবান মনে মনে করছে এ তো চালাক কম নয়, তাহলে এই বেটার হাত থেকে পাণ্ডবদের রক্ষা করা যাবে না, তাহলে একে এখানেই শেষ করতে হবে। ভগবান বলছে বর্বরিক মাঠে তো খেলা হবে, মাঠে খেলার আগে একটু আমার এখানে একটু যুদ্ধ করে দেখা। বর্বরিক বলল কৃষ্ণ এ তো আমার সৌভাগ্য যে তোমার সঙ্গে যুদ্ধ করব। এইবার বর্বরিকের সঙ্গে যুদ্ধ করতে করতে ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করে ওই চক্রটা দিয়ে বর্বরিকের মস্তকটা ছেদন করল। যখনই বর্বরিকের কাটা মুন্ডু ছটফট করছে ওই কাটা মুন্ডুটা ধরে কৃষ্ণ বলেছিল হারে বর্বরিক তুই কৃষ্ণ নাম করছিস কাটা মুন্ডুই, তার মানে তুই কৃষ্ণ ভক্ত। বলে কৃষ্ণ আমি ছোটবেলা থেকে তো তোমার চরণের দাস, তাহলে আমার চরণের যদি দাস হলি তাহলে ধর্মপক্ষ গেলি না কেন, তুই অধর্মে গেলি কেন? ওই জন্য তো আমার হাতে তোর মরণ হলো। বলে কৃষ্ণ আমার মায়ের নাম হলো কামকালিকা, বর্বরিকের মায়ের নাম কামকালিকা। আবার অনেকে বলছে বাবা শাস্ত্রে মৌরবী, যেই কামকালিকা সেই মৌরবী। তা ওই কামকালিকা বর্বরিককে শিখিয়েছিল খোকা যদি কোনোদিন তো যুদ্ধ করতে নামতে হয় যে পক্ষে তোর দাদুরা থাকবে সেই পক্ষে খবরদার যাবি না। তা বর্বরিক ছোট বাচ্চা তো বলেছিল ও মামা আমার দাদুরা তো শুনেছি পাণ্ডব, ওরা সর্বদা কৃষ্ণের পক্ষে ধর্মের পক্ষে, তাহলে আমি তো দাদুর দলে যাব না। তুই দাদুর দলে যাবি না, তুই শত্রু পক্ষে দাঁড়াবি। কেন মা আমি শত্রু পক্ষে দাঁড়াবো কেন? ও দেখো কারে তুই শত্রু পক্ষে কেন দাঁড়াবি জানি, যারা ঘরে মেরে পথে আছে তোরে দাদুরা পঞ্চ পাণ্ডব, শত্রু দলে যদি তুই দাঁড়াস তাহলে যুদ্ধ করতে করতে তোর দাদুদের হাতে তোর মরণ হবে। কেমন মা দেখো ছেলেকে শেখাচ্ছে, এদেরই তো বলবে মা তোরে দাদুদের হাতে মরণ হবে। আরে তোর দাদুরা হলো কৃষ্ণ ভক্ত, যদি কৃষ্ণ ভক্তির হাতে কোনোদিনে তোরা প্রাণ চলে যায় তাহলে ওরে খোকারে তোকে কোনোদিন আর অসুর কুলে আসতে হবে না, তোকে রাক্ষস কুলে আসতে হবে না, তুই চলে যাবি দেবে লোকে। বর্বরিকের কাটা মুন্ডু বলছে কৃষ্ণ দয়াময় কোনোদিন আমি আশা করি না, আমি ভেবেছিলাম বোধহয় কৃষ্ণ ভক্তের হাতে প্রাণে যাবে, কিন্তু কোনোদিন আমি ভাবি না স্বয়ং ভগবানের হাতে আমার প্রাণে চলে যাবে। বর্বরিকের মাথাটা নিয়ে বলছে বর্বরিক তুই আমার কাছে কি চাস? বলে কৃষ্ণ দেবে, আমার খুব ইচ্ছা ছিল কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধটা আমি একটু দেখব। বাবা আপনারা আমরা জানি শুধু সঞ্জয় দিব্য নয়নে দেখেই অন্ধ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেছিল, কিন্তু শুধু সঞ্জয় দেখেনি আরো একজন দেখেছিল বর্বরিকের কাটা মুন্ডু। ভগবান বর্বরিকের কাটা মুন্ডুটা পর্বতে রেখে দিল, তোর এই মাথাটা হবে অমর, এই মাথাটা সব যুদ্ধ দর্শন করবে। তবে শোন যুদ্ধের পর যুদ্ধ দেখে তোর মাথাটা যাবে রাজস্থান, রাজস্থানে গিয়ে তোর এই কাটা মুন্ডুটা আমার নামে ভক্তরা পূজা করবে, তোর এই কাটা মুন্ডুটার নাম হবে ঘাটু শ্যাম। আর যারা রাজস্থানে যাবেন দেখে আসবেন আজও আছে সেই বর্বরিকের কাটা মুন্ডুটা, শুধু মাথাটা পূজা হয়, ওটাকে সেখানকার বাসিন্দারা বলে ঘাটু শ্যাম নামে পূজিত করে। তাহলে সেইখানে বর্বরিকের মাথাটা অবস্থান করছে। তাহলে বাবা এই ভীম আর অর্জুন যখন যুদ্ধ করছিল বলছিল না
যে আমার জন্য জয়, আর এ বলছে আমার জন্য জয়। বর্বরিকটা তো দেখেছে যুদ্ধটা, বলে মূর্খ তোমরা, কৃষ্ণ যদি না রণক্ষেত্রে নামতো তোমরা তো সব মরা মানুষকে মেরেছ, কারণ সবাইকে আধা ঘন্টা আগে কৃষ্ণ মেরে দিয়েছে। তাহলে মায়েরা এই শিক্ষাগুলো ছোটবেলা থেকে দিতে হবে, শিক্ষা বড়বেলায় দিতে নেই, শিক্ষা ছোটবেলা থেকেই তৈরি করতে হয়। তো আজকে আমার লীলাতে কোথায় ছিলাম ভুলে গেছে? হাই ভগবান, আমিও তো ভুলে গেছি। ভিক্ষায় আনলো, বেশ হরি বল। তাহলে শুনছে বাবা, এটাই তো বাবা তত্ত্ব, যেখানে যাই না কেন ঘুরে ফিরে ঘোরাতে আসতে হবে। আর বলতে বলতে শুধু চলে যাচ্ছে বাবা, এটা কিন্তু কীর্তনের তত্ত্ব নয়, কারণ যেখানে যাও না কেন ফিরতে হবে লীলা। তাইবার ছোট্ট ছেলেটা সেই চাল ডালটা নিয়ে মনে আনন্দ, বাড়িতে গেলেই ওই অতিথি সেবা হবে, কিন্তু ভগবান ওদেরই বাড়িতে বসে মনে মনে ভাবছে বাবা বাবা, ছেলেটা তো ঠিক জোগাড় করে নিল, কিন্তু এত তাড়াতাড়ি আমি খাবো না, এখনো বাকি আছে। তারা ভগবান কি করেছে জানো? কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমার কুর্ম মানে কি? কুমড়ো। কুমড়ো কুর্ম তুমি বলে দিচ্ছ, দেখেছো? মানে ঘুষ দিচ্ছে, এখানে বসে বসে বলে দিচ্ছে কচ্ছপ। কচ্ছপ, বেশ, কুর্ম মানে কচ্ছপ। তো এইবার ভগবান বাবা আপনারা জানেন তো ভগবান একবার কচ্ছপ হয়েছিল। ভগবানের 10টা অবতার। আমার কচ্ছপ খাও না তো নাকি খাও? বেশ, কেন খেতে নেই? কারণ ভগবান একবার কচ্ছপ হয়েছিল তো ওই জন্য। আচ্ছা, মাছও কেউ খাও না তো? না না, কেউ খায় না। ভগবান কচ্ছপ হয়েছে ওই জন্য কচ্ছপ খেতে নেই, আর ভগবান মাছ হয়। হ্যাঁ, ভগবানের তো 10টা অবতারের মধ্যে সত্যযুগে 5টা হয়েছিল। প্রথম অবতার মৎস্য, প্রথম ভগবান মাছ হয়েছে, ওই জন্য মাছ খেতে নেই। আমি কিন্তু নিষেধ করছি না, খাও খাও, কারণ সবাই যদি মাছ টাছ খাওয়া ছেড়ে দেয় ওরা উদ্ধার হবে। অসুবিধা নাই, যখন যার কৃপা হবে তাকে কৃপা করে ঠিক ছাড়িয়ে দেবে। তুমি বললে আর আমি বললে তো হবে না, কৃপা যার যখন হবে ঠিক চলে যাবে। তো আজকে লক্ষ্য করে দেখেন, ভগবান সত্যযুগে 10টা অবতারের মধ্যে 5টা, মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন। সত্যযুগে 5টা, আবার ত্রেতা যুগে 2টো রাম, একটা ভৃগু বংশে যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। তারপরে একটা বলরাম অবতার, কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা আসছে কল্কি অবতার। মানে এখন পর্যন্ত 9টা কমপ্লিট হয়েছে, আর একটা বাকি আছে। আর ওইটার বেলা বাবা আর ছাড়াছাড়ি নাই। পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী যারা আছে একেবারে তরবারি ঘোড়ার পিঠে নিয়ে আসবে, একেবারে অস্ত্র দিয়ে মস্তকটা ছেড়ে। এখন যেমন পাপ করে তুমি মাথা তুলে বেড়াচ্ছ, তখনকার দিনে আর হবে না। হ্যাঁ, তো আজকের ভগবান কুর্ম হয়েছে, মানে কচ্ছপ, জলের তলায় বসে আছে। আর যেই না জলের তলায় বসে আছে, ছেলেটা তো জানে না, নাচতে 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 পর তো পর বাবা কচ্ছপের পিঠের উপরে পা। আর যেই না পিঠে পা পড়লো, পাটা পিছলে একেবারে যমুনার জল। আর যেই না যমুনার জলে পড়লো, মাথা থেকে পুটলিটা জলে ডুবে গেল। আর জলে ডুবতেই ওদেরই বাড়িতে বসে আছে ভগবান অতিথি সেজে, ভিখারি সেজে, চাল ডালটা হরণ করে নিয়ে। ছোট্ট ছেলেটা চিৎকার করে কেঁদে উঠল, মা তোর এত লোভ, তোর এত লালসা, তোর এত খিদে, আমার বৈষ্ণব সেবার চাল ডাল তুই খেয়ে নিলি। ঠিক আছে, আমার এবারে জীবনটাকে তোর খেতে হবে। আমার চাল ডাল যেমন খেয়েছিস নে, তোর যখন এত খিদে এবার আমার প্রাণটা তুই খা। ভগবান ওদেরই বাড়িতে বসে ভাবছে, হায় 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 হায়, ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। কিরম বদমাশ দেখেছো? এটা একবার করে ভক্তকে পরীক্ষায় ফেলছে আর একবার করে বাঁচাচ্ছে। তো এইবার ভগবান কি করেছে দেখো, চিন্তা করছে ছেলেটাকে বাঁচাবো বাঁচাবো। হয়েছে, ওরই বাবাকে ডেকেছে, মুনিবর
ছেলেটা তো সেই কখন গেল ভিক্ষায়, এখনো ফিরছে না, তুমি বাবা হয়ে খুঁজবে না? বাবা মনে মনে করছে তাই তো, এত তো দেরি হবার কথা নয়, দাঁড়াও দেখি তো ছেলেটা কোথায় গেল। বাবা ছুটতে ছুটতে গেছে যমুনার ঘাটে। খোকা, এই খোকা, কোথায় গেল বলো তো ছেলেটা? ও তো ভিক্ষা করতে এলো, আর লক্ষ্য পড়ে গেল হঠাৎ ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে আছে। বাবা পিছনতে গিয়ে লাগ দিল, এই খোকা, সর্বনাশ, তুই সাঁতার জানিস না, তুই জলে নেমেছিস কেন? আগে শীঘ্রই ওঠ, ওঠ বলছি। যেই না বাবা ডাকলো, ছেলেটার আর মরা হলো না। কারণ মা, মৃত্যুটা তো খুব কঠিন বাবা। ও মায়েরা বলো তো দেখি, মরি বললে মরা যাবে? হ্যাঁ, বিষ খেলে হয়ে যাবে। বিষ খেলে নাকি মরে? বিষ খেলে মরে? ঘাস মারা বিষ। ও মা বলে আবার জ্বালানি খেতে হবে, মানে এরা সব জানে বিষের নাম।